হারামির বাচ্চাকে যেখানেই পাবেন তার মাথায় টং 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 ডগা বাজাবেন, মতিউরের মাথায় যেখানেই পাবেন। এবং শুধু তাই না, তার পরিবারের সদস্য যারা চোর তাদেরকেও যদি পান তাদেরকে ধরে আপনারা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন, দরকার হলে গণধোলাই দেবেন। এটা কেন বলছি? সাইফুল ইসলাম পুলিশের সাবেক কিছু কর্মকর্তা তাদের বিরুদ্ধে ভিডিও শেয়ার করেছিল যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই ধরনের একটা ভিডিও শেয়ার করাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং 1 বছরের বেশি সময় হলো সে এখনও জেলে আছে, তাকে জামিন দিচ্ছে না, তাকে মারধর করে জোরপূর্বক 164-এ জবানবন্দি নিয়েছে। এখন আমার প্রশ্ন যেটি হলো যে এই সাইফুল ইসলাম পুলিশের বিরুদ্ধে ভিডিও বানিয়ে বা ভিডিও শেয়ার করে অপরাধ করেছে, কিন্তু সাইফুল ইসলামকে গুম করে প্রায় 78 ঘন্টা নিখোঁজ রেখেছিল এই দুর্নীতিগ্রস্ত অফিসাররা। তারা তাকে অত্যন্ত মারধর করে এবং জবানবন্দি নেয়। তো আমার প্রশ্ন হলো যে 24 ঘন্টার মধ্যে কোনো আসামিকে আদালতে তুলতে হবে, বিচারকের সামনে নিতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হবে, কিন্তু নেয় নাই। তাহলে সাইফুল যদি ভিডিও বানিয়ে অপরাধ করে তাহলে তাকে যারা 78 ঘন্টা ধরে আটকে রাখলো, কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তুললো না, আইন বহির্ভূত হবে, তারা কি অপরাধী নয়? এবার আসেন যে সাইফুল ইসলামের কথাগুলো আসলেই সত্যি হলো কিনা। এই যে বেনজিরের কথা বলেছিল সে, এটা সত্যি হলো। আজিজের কথা ভিডিওতে বলেছিল, সত্যি হলো। আসাদুজ্জামান মেয়ের কথা বলেছিল, সত্যি হলো। আরও কয়েকটা পুলিশ অফিসারের কথা আসলো যারা এরকমভাবে দুর্নীতিগ্রস্ত, তাদের বিপুল সম্পদ। এই সম্পদগুলো কার কাছ থেকে নিছে? এক একটা বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানির সিজন আসে, আর এই দুর্নীতিগ্রস্ত অফিসারদের তাদের হয় ঈদের দিন, গ্রেপ্তার করে আটক বানিয়ে চলে, টাকা দিলে ছেড়ে দেয়। এইভাবে টাকা বানাতে বানাতে টাকার পাহাড় বানিয়েছে। আর এই টাকা নিয়ে নাগরিকরা কথা বলায় এই সাবেক অফিসারদের যে ফোরাম, সেখানে তারা রাগান্বিত, ক্ষোভ প্রকাশ করেছে যে কেন পুলিশ এই দুর্নীতি নিয়ে কথা বলা হবে। এবার আসেন যে এই যে মতিউর রহমান, 15 লাখ টাকার ছাগল মতিউর রহমানের 1000 কোটি টাকা খেয়ে দিল। সেই মতিউর রহমান মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়েছে নিজের রূপ বদলানোর জন্য। আমার কথা, ওই ন্যাড়া করা ছবি আমাদের হাতে দ্রুতই পৌঁছাবে। এইটা আমরা প্রবাসী ভাইদের কাছে দিয়ে দেব। এই হারামির বাচ্চাকে যেখানেই পাবেন তার মাথায় টং 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 ডগা বাজাবেন, মতিউরের মাথায় যেখানেই পাবেন। এবং শুধু তাই না, তার পরিবারের সদস্য যারা চোর তাদেরকেও যদি পান তাদেরকে ধরে আপনারা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন, দরকার হলে গণধোলাই দেবেন। এটা কেন বলছি? আমরা কষ্ট করে ভ্যাট ট্যাক্স দেই, আমাদের কষ্টের পয়সা। একটা ফকির চকলেট কেনার সময়ও ওই চকলেটের 15% 17% ভ্যাট দেয়। সেই টাকাগুলো কেন ভ্যাট দেই আমরা? এগুলো সেবা হিসেবে আমাদের কাছে ফেরত আসবে। সেই টাকা দেওয়া, সেই দেওয়া টাকাগুলো এরা নিয়ে চুরি করে পাচার করে দিচ্ছে। ওবায়দুল কাদের বলছে যে পুলিশকে ঢালাভাবে আক্রমণ করা হচ্ছে। আমার কথা হলো, পুলিশ যদি ভালো থাকে, কর্মকর্তারা যদি ভালো থাকে, আমলারা যদি ভালো থাকে, মানুষ কেন কথা বলবে? আজকে আমাদের নাগরিকদের সাফারিংস কেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন? ব্যাংকগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কেন? এরকম দেখে দেখে আপনারা নেবেন, হাতের মধ্যে নিয়ে দেখবেন যে এরকম আপনার হাতেও এরকম আসে কিনা। যদি হয় তাহলে নেবেন। এবং গতকালকে 150 করে দিছি না, আজকে 10 টাকা কম দিচ্ছি, 140 টাকা করে পড়বে। এই বড় একবারে সাইজে কোনো পরিবর্তন নাই, একবারে বড় ডাব্বা আম। কার প্রয়োজন? এই যে এরকম লাল হবে ভিতরে, ঠিক আছে, কড়া মিষ্টি এবং চিনি ব্যর্থ হবে এর কাছে, ঠিক আছে। এই যে এরকম কড়া জিনিস, খালি সাইজগুলো দেখো, কাছে নিয়ে এসো একটু, এই সাইজগুলো দেখেন, ঠিক আছে। এই যে আমার হাতের চেয়ে বড়, দেখেন এক একটা আমের সাইজ, এই যে দেখেন, ঠিক আছে। এই আমগুলো আজকে আপনাদেরকে দেবো, এইগুলো যা আছে 140 টাকা। 150 টাকা রাখছিলাম না, 10 টাকা আজকে কমায় দিলাম, 140 টাকা। পাশাপাশি ল্যাংড়া আছে স্পেশাল অফার, ল্যাংড়া এবং অল্প কিছু হিমসাগর আছে। হিমসাগর মাঝারি সাইজের, কড়া চিনির চেয়েও মিষ্টি হবে। এই 3 কোয়ালিটির আম আছে। ব্যানানা ম্যাঙ্গো যাদের লাগবে, ব্যানানা ম্যাঙ্গো 170 টাকা কেজি, হিমসাগর 150 করে, ল্যাংড়া 130 আর রূপালি 140। যাদের লাগবে এরকম কঠিন জিনিস, ওবায়দুল কাদেররা একটা উত্তর দিতে পারবে যে কেন এই চোররা নির্বিঘ্নে দেশ থেকে পালিয়ে যাচ্ছে? এই পালানোর সঙ্গে আওয়ামী লীগের সহযোগিতা আছে কিনা? আওয়ামী লীগকে যেরকম অবৈধভাবে এই চোরেরা ক্ষমতায় রেখেছিল, আওয়ামী লীগ এদেরকে
চুরি করার গ্রিন সিগন্যাল দিয়েছিল। দুই চোর মিলে বাংলাদেশকে ধ্বংস করছে। ওবায়দুল কাদেররা একটা চোর, হাসিনা একটা চোর, আওয়ামী লীগ একটা চোর, আর এই কর্মকর্তারা আরেকটা চোর। শুধু তাই না, এই চুরির চৌর্যবৃত্ত ছড়ায় গেছে গ্রামগঞ্জে, শিক্ষকদের মধ্যে। প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, তারাও চোরে রূপান্তরিত হয়েছে। তারা ভোট চুরিতে সরাসরি আওয়ামী লীগকে সহযোগিতা করে, বিনিময়ে দুর্নীতি করে, চুরি করে। শিক্ষা মন্ত্রণালয় চুরির আখড়া। এখানে কোনো পেনশনের টাকা নিতে গেলে অথবা কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না, পুরোটা চোর। এত চোর নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কেমন করে চলছে? নিয়োগ জালিয়াতিতে অতিষ্ঠ। শুক্রবার আসলেই প্রশ্ন ফাঁস হয়। ওবায়দুল কাদেরকে বলছি, কি সোনাটা চালাও, কি সোনা চালাও বলো তুমি? হ্যাঁ, ঢাকার শহরে এত মোটর সাইকেলকে পুলিশ ধরতেছে, কিন্তু হাজার হাজার ফিটনেসবিহীন গাড়ি যেগুলো ছাল বাকল উঠে গেছে, সার পোকা কামড়াই, সেগুলো তো বন্ধ হয় না। তোমার যে মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এটা কেমনি চালাচ্ছ সোনা মিয়া? বলতে পারবা? ওবায়দুল কাদের একটা চোর, আর যে কর্মকর্তারা পালাচ্ছে ওরা একটা চোর। এই সব চোরের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আজকে সাইফুল এই চোরদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে জেলে আছে 1 বছরের উপরে। কোনো বিচারকের হ্যাডাম হচ্ছে না এই সাইফুলকে জামিন দেবে। জামিন একটা ন্যায্য অধিকার, সেই জামিন দিচ্ছে না। বিনা বিচারে সাইফুলকে জেলে রাখা হয়েছে 1 বছরের উপরে। ওই 1 বছরের ক্ষতিপূরণ কে দেবে? উত্তর দিতে পারবে? এই বিচারকরাই আবার কোটা বাতিল করেছে। ছেলেপেলেকে জুলুম করে, যুবকদেরকে জুলুম করে কোটা বাতিল করে জীবন নাজেহাল। এমনিতেই চাকরি পাচ্ছি না আমরা, এমনিতেই কর্ম পাচ্ছে না, ছেলেপেলে কষ্ট আছে, আবার কোটা নামে একটা অবৈধ ব্যবস্থাপনা। আরে বাপে যুদ্ধ করছে, মানা যায় সন্তান চাকরি পাবে, বুঝলাম। দাদাই যুদ্ধ করছে, নানাই যুদ্ধ করছে, তার নাতি কোন অজুহাতে বিশেষ কোটায় চাকরি পাবে? ওর যদি কোটা না থাকে, ওকে কি চাকরি থেকে বঞ্চিত করা হবে? না, সবার মতো ও পরীক্ষা দিয়ে পাবে। পাক না, অবৈধভাবে কেন সুযোগ দেওয়া হচ্ছে? কিন্তু বিচারকরা এগুলো অবৈধ কাজ করছে। বিচারকদের মাথা থেকে এ সকল দুর্নীতির বিরুদ্ধে কোনো রায় আসতেছে না, আসতেছে যুবকদের বিরুদ্ধে, আসতেছে যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে তাদের বিরুদ্ধে। লক্ষ লক্ষ মানুষ জেলে, হাজার হাজার মানুষ জেলে, এগুলোর জামিন হচ্ছে না, কষ্ট পাচ্ছে, অযথা মিথ্যা রায় দিচ্ছে, রাজনৈতিকভাবে হয়রানি করতেছে। যারা এই ধরনের অন্যায় বিচার করছে, যে কোটা বাতিল করেছে যেই বিচারকরা, কোটা বাতিলের রায় পূর্ণবহাল করেছে যেই বিচারকরা, কি এটা ট্রায়াল হবে না? জনগণের ক্ষমতায় আসলে তাদেরকে প্রশ্নের মুখোমুখি করা হবে, তাদেরকে বিচার করা হবে আবার, যে আপনারা যে বিচার করেছেন এটা এই অন্যায় অবিচার কেন করলেন? আমরা সব কিছুর এক সময় ইনশাল্লাহ প্রস্তুতি চলছে। আমাদের এই লড়াই থামলে চলবে না ভাইরা। এই দুর্নীতিগ্রস্তদের যেখানে পাবেন সেখানেই পেরাতে হবে, গণধোলাই দিতে হবে, না দিলে শিক্ষা হবে না। আজকে যেই পুলিশ অফিসারদের তথ্যগুলো বের হয়েছে, আমলাদের অফিসার বের হয়েছে, আমি মাঝে মাঝে বলি যে আমলারা যে পরিমাণ চোর, রাজনীতিবিদরাও এরকম চোর না। বেগমপাড়ায় 80% বাড়ি হলো আমলাদের। রাজনীতিবিদরা টাকা যদি কোথাও থেকে টেন্ডারবাজি করে বিভিন্নভাবে টাকা আয় করে, সেই টাকাগুলো আবার রাজনীতিতে ব্যয় করে, কর্মীদের পিছনে ব্যয় করে, দেশের জন্যই ব্যয় করে। কিন্তু আমলারা হলো সেই চোর যারা এখানে ইনকাম করে কিন্তু বাড়িঘর বানায় হলো কানাডা, আমেরিকায়, তাদের সন্তান রাখে, শুধু সন্তান না, অবৈধ বান্ধবী রেখে, অবৈধ সম্পর্ক রেখে সেগুলোর বান্ধবীদের দিয়ে তারা এই সম্পদগুলো লুকায়ে রেখেছে। এই সমস্ত বেগমপাড়া উচ্ছেদ করতে হবে। আমেরিকা যারা আছে তাদেরকে ধরে, আমেরিকার প্রবাসী ভাইরা আপনারা কি করেন? এদেরকে ধরে ধরে পিটানোর সময় আসছে। ধরলেই দেখলেই পিটাতে হবে, কোনো কথা নাই। পিটা ছাড়া ন্যাড়া করে পালাইছে না, মাথায় বাড়ি দিয়ে মাথা ফাড়াই দেবেন আপনারা ইনশাল্লাহ। আর একজন মহারণী দিল্লিতে গেছে, উনি দিল্লিতে গেলেই ইন্ডিয়াকে কিছু না কিছু দিয়ে আসে। এইবার কি দিয়ে আসে আপনারা দেখেন। এবং দেওয়ার আগে, চুক্তি করার আগে এই চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনা করে না করে, জনগণের মত না নিয়ে সে এই কাজগুলো করছে। কি যে সুখ পায় ভারতকে দিয়ে, তাকে তা জিজ্ঞাসা করতে হবে। এই সমস্ত যারা দেশ বিক্রির ষড়যন্ত্রে জড়িত, দেশের ক্ষতি করতেছে, সবার বিচার একসঙ্গে হবে, একদিনে হবে ইনশাল্লাহ। চিন্তা করতে পারেন, এরা বলে তদন্তের আগে অনুমতি নিতে হবে। মানে যে চোর, ওই চোরের চুরি তদন্তের আগে তার অনুমতি নিতে হবে, যাতে করে চুরিটা গোছায় মোটামুটি ফিটফাট ফিটিং দিতে পারে। তাই তো এগুলো দাবি করছে পুলিশের সাবেক কর্মকর্তারা বা পুলিশের অফিসাররা। চিন্তা করতে পারেন কোন লেভেলের। এদেরকে কি বলবেন? আমরা অসহায় হয়ে গেছি। এদের বিরুদ্ধে কথা বলে সাইফুল আজকে 1 বছরের উপরে জেলে আছে। সাইফুলকে মুক্তি করা অত্যন্ত জরুরি।